আমরা এখন লম্বাংশের উপপাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা এর আগের পর্বগুলোতে আমরা একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়া করলে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করা দেখেছি, এবং কি যে একটা লব্ধি ভেক্টরের কতগুলো অংশক বা উপাংশ হতে পারে, একটা লব্ধি ভেক্টরের কয়টা লম্ব উপাংশ, দুইটা লম্ব উপাংশ থাকতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো আজকে আমরা দেখব একটা লব্ধি ভেক্টরের আরো যতগুলো উপাংশ হতে পারে সেগুলো দেখব, এবং একটা বিন্দুতে অনেকগুলো বল কাজ করলে তার লব্ধির মান এবং দিক কেমন হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথমে লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে আমরা সেটা দেখতে পারবো। তো লম্বাংশ উপপাদ্য বিষয়টা কি? লম্বাংশের উপপাদ্য বিষয়টা হচ্ছে কোন বিন্দুতে যদি দুইটা বল ক্রিয়ারত থাকে, সেই দুইটা বলের লম্বাংশ ওই দুইটা বলের লম্বাংশের বীজগণিতীয় সমষ্টি সমান হবে লব্ধির একই দিকে লব্ধির লম্বাংশের সমান। সেটা হইতে পারে আণবিক দিকে, সেটা হইতে পারে উলম্ব দিকে। আর দুইটা বলের ক্ষেত্রে যে প্রুফটা করব সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো একাধিক বল জোট যদি কাজ করে সেখানেও লম্বাংশ সবগুলো বীজগণিতিক সমষ্টি, বলগুলোর লম্বাংশের বীজগণিতিক সমষ্টি সমান হবে লব্ধির লম্বাংশের সমান। সেটা আমরা আজকে প্রুফ করব। তো সেটা প্রুফ করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা আমি সামান্তরিক ড্র করব এবং একটা x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস ড্র করব আর কি। তো আমি x অক্ষ এবং y অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে যে y অ্যাক্সিস আর এটা হচ্ছে x ও x, ধরে নিচ্ছি এটা হচ্ছে x প্রাইম। ওকে, সো এখন আমি একটা সামান্তরিক ড্র করতেছি, একটা বিন্দুতে দুইটা বল সমান্তরিক বরাবর ক্রিয়া করতেছে, এরকম একটা সামান্তরিক আমি ড্র করছি। তো মনে করেন যে ও এ, ঠিক আছে, মনে করেন ও এ বি এবং সি, এইটা একটা সামান্তরিক। আমার ও এ বরাবর আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে পি বল, এবং ও সি বরাবর সেটা হচ্ছে কিউ বল। দুইটা বল ক্রিয়ারত আছে, তাদের লব্ধি ও বি কর্ণ বরাবর ক্রিয়ারত। ঠিক আছে, তো তাদের লব্ধিটা ড্র করি ও বি বরাবর ক্রিয়ারত, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কাছে লব্ধি আর। ওকে, এখন আমরা সে লম্বাংশের উপপাদ্যটা প্রুফ করব। তো আমার কাছে আমি বলেছি লম্ব উপাংশ মানে হচ্ছে অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, তাহলে এই ও সি কিউ এর লম্ব অভিক্ষেপ সেটা আমরা এখন বের করব। অর্থাৎ এইদিকে x অক্ষের সাপেক্ষে ও এক্স রেখা বরাবর আমরা ও সি এর লম্ব অভিক্ষেপ বের করছি। ঠিক আছে, তাহলে ও সি এর লম্ব অভিক্ষেপ হবে কোনটা? নিশ্চয়ই এখানে ধরে নিচ্ছে এটা হচ্ছে এম, আর লব্ধি ও বি, ও বি এর লম্ব অভিক্ষেপ কোথায় কোনটা হবে? নিশ্চয় আমাদের লম্ব টানতে হবে ও এক্স এর উপরে। আমি ও এক্স রেখার সাপেক্ষে লম্ব অভিক্ষেপ ধরলাম, এটা হচ্ছে যে এম। ঠিক আছে, এবার পি বরাবর ও পি রেখা বরাবর ও পি, পি বলে লম্ব অভিক্ষেপ, সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি এটাও লম্ব টানলাম, লম্ব অভিক্ষেপ, সেটাকে নাম দিলাম মনে করেন এল। ঠিক আছে, সো এরপরে আমি এই যে এখানে একটা সমান্তরাল রেখা ড্র করতেছি এল এল বা ও এক্স রেখা সমান্তরাল কেন ড্র করতেছি কিছুক্ষণ পরে বুঝে যাবে। ওকে, এইটার নাম দিচ্ছি আমি ই। ঠিক আছে, তো আশা করি আমরা কি বিষয়টা ড্র করছি সেটা আশা করি বুঝে গেছেন। সেটা কি করেছি, আমরা একটা সামান্তরিক ড্র করেছি। আমরা এখানে ও এ বি সি একটা কিন্তু সামান্তরিক, আমি আবারও বলছি এটা কিন্তু একটা আমরা সামান্তরিক ড্র করেছি। ঠিক আছে, সো এই সামান্তরিকের মধ্যে আমরা ও সি এর লম্ব অভিক্ষেপ ও এম, তারপরে ও বি লব্ধি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ও এন, এবং ও এ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ও এল, ও এ এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ও এল। ঠিক আছে, এরপরে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে এ বিন্দু থেকে বি এন রেখার উপরে এ ই রেখাটা টেনেছি, এই লম্ব এঁকেছি, বা এম এক্স বা ও এক্স এর সমান্তরাল করে এই রেখাটা টেনেছি। আচ্ছা, কেন টেনেছি এবার দেখেন। এখন আমাদের ও এ বি সি কিন্তু একটা সমান্তরিক। ঠিক আছে,
এখন আমার কাছে এখানে দেখেন ত্রিভুজ ও সি এম ও ত্রিভুজ এ বি ই, ঠিক আছে, ত্রিভুজ এ বি ই। এই দুইটা ত্রিভুজের দিকে একটু ভাবি যে এখানে ও সি সমান হচ্ছে এ বি। কেন? আমি বলছি ও এ বি একটা সমান্তরিক, যেখানে ও সি সমান হচ্ছে কে? এ বি। শুধু তাই নয়, ও সি সমান্তরাল এ বি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে ও সি সমান এ বি আমরা বলতে, যেহেতু ও এ বি একটা সমান্তরিক। আচ্ছা, এখানে যে এই যে ও সি এম এ এখানে যেমন লম্ব, এখানেও কিন্তু লম্ব। যেহেতু আমি এখানে কি করেছি, এখানে আমি এ ই সমান্তরাল করে ও এক্স রেখাটা টেনেছি, ঠিক আছে। সো এখানেও লম্ব হবে, এখানেও লম্ব হবে। তাহলে আমরা বলতে পারি এখানে ও এম সি কোণ সমান হচ্ছে এ ই বি কোণ, তারা 90 ডিগ্রি কিন্তু, ঠিক আছে, যেহেতু লম্ব। আচ্ছা, এখন আসলে আমি কি করতে যাচ্ছি, এই দুইটা ত্রিভুজকে সরলসমপূরক করতে যাচ্ছি। সো আমি এই একটা ত্রিভুজ আমি এখন ও এম সি এবং এ বি ই এই দুইটা ত্রিভুজকে সরলসমপূরক করতে যাচ্ছি। কেন? সেটা কিছুক্ষণ পর বুঝে যাবেন। সেটা হচ্ছে কি, এই দুইটা সরলসমপূরক করতে হলে আমার কাছে একটা বাহু সমান দুইটা কোণ সমান করতে হবে। আমার কাছে মাত্র একটা কোণ সমান প্রুফ করেছি। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে অর্থাৎ সি ও এম কোণ সমান হচ্ছে, এখানে আমরা বি এ ই কোণ লিখতে পারি, লিখতে নাও পারি না। আচ্ছা, দেখেন এখানে যে ও সি এবং এ বি সমান্তরাল, দেখেন ও সি এবং এ বি কিন্তু সমান্তরাল, ঠিক আছে। এটা একটু নিচে নামছে কিন্তু ও সি আর এ বি কিন্তু সমান্তরাল। মনে করেন এটা হচ্ছে ও সি রেখা আর এটা হচ্ছে এ বি রেখা, ঠিক আছে। সো এখানে হচ্ছে এক কোণটা তৈরি হয়েছে, আর এখানের মধ্যে কথা এটা হচ্ছে সিও রেখা, ঠিক আছে, সিও বা ওসি, ঠিক আছে। এখানের মধ্যে ও কোণটা তৈরি হয়েছে, এর অনেক নিচে আমি এই কোণ আর এই কোণ সমান করে ফেলেছি। দেখেন তো, এটা যদি হয় ও এক্স রেখা, ও এক্স, এটা যদি হয় ই রেখা, এটাকে যদি আমি টেনে দিই, দেখেন তো এইটার এটা অনুরূপ কোণ না? তাহলে এইটার এটা যদি অনুরূপ কোণ হয়, এইটার এটা অনুরূপ কোণ না? তাহলে আমি বলতে পারি না এই কোণ সমান এই কোণ। বিষয়টা যদি আমি আরেকটু দেখি, দেখেন আমি যদি এখানে এটা টেনে দিতাম, দেখেন, ঠিক আছে, দেখেন এখানে একটা কোণ তৈরি হয়েছে না? এই কোণ যা, এই কোণও তা না। এখানে এই কোণ যা, এই কোণও তা, আর এই কোণ যা, এই কোণও তা। কেন? এটা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। সো এইটার এটা যদি অনুরূপ কোণ হয়, এটাও কি কোণ? অনুরূপ কোণ। তাহলে এইটার এটাও কি কোণ? অনুরূপ কোণ। তাহলে সিও এম সমান বি আই ই বলতে পারতেছি। তাহলে আমি লিখে দিই যে আবার সি ও এম কোণ সমান বি এ ই কোণ। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, সো তাহলে দুইটা কোণ সমান, একটা বাহু সমান, সুতরাং ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং ত্রিভুজ ও সি এম সর্বসম ত্রিভুজ এ বি ই, ঠিক আছে। তাহলে দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রুফ করেছি। কি কারণে? সর্বসম প্রুফ হয়ে যাওয়ার কারণে আমরা কি এখন বলতে পারি না ও এম সমান এ ই? সর্বসম মানে কি? ও সি সমান এ বি, সি এম সমান বি, ও এম সমান এ ই, কোনো ডাউট নেই। সো ও এম সমান এ ই। কথা হচ্ছে ও এম সমান এ ই, কি লাভ হলো? দেখেন যে ও এম সমান যদি এ ই হয়, তাহলে এ ই যে কথা, এল এম সে কথা। দেখেন একই জায়গা থেকে লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে আমি লিখতে পারি এল এম। ও এম যে কথা, এ ই সে কথা, অর্থাৎ এখানে কি এ ই যে কথা, এল এন ও সে কথা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন তো কি লাভ হলো। এখন দেখেন, সুতরাং আমরা বলতে পারি ও এন সমান হবে ও
এন সমান হচ্ছে ও এল প্লাস এল এন, এটা লিখতে পারবো। ও এন সমান হচ্ছে ও এল প্লাস এল এন লিখতে পারতেছি। এখন এই এল এন এর জায়গায়, এই যে এল এন, এই এল এন এর জায়গায় আমি যদি এখন ও এল প্লাস ও এম লিখি, এতে কোনো প্রবলেম আছে? এল এন এর জায়গায় যদি এখন ও এল লিখি তাতে কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা প্রুভ করেছি। সুতরাং ও এন সমান ও এল প্লাস ও এম, আমাদের লম্বাংশ উপপাদ্য প্রমাণ হয়ে গেছে। কিন্তু কিভাবে? এটাই কি লম্বাংশের উপপাদ্য? হ্যাঁ, এখানে দেখেন ও এনটা কি, ও এনটা কি, ও বি রেখা লম্ব অভিক্ষেপ, ও বি রেখাকে আর ভেক্টর, আর লব্ধি বলের কি উপাংশ। তার মানে ও এন হচ্ছে আর এর কি উপাংশ? আনুভূমিক উপাংশ। তাহলে আর এর আনুভূমিক উপাংশ, ঠিক আছে, বা লম্ব উপাংশ, ঠিক আছে। তাহলে আর এর আনুভূমিক উপাংশ সমান ও এল। ও এলটা কি? ও এলটা হচ্ছে পি বলের আনুভূমিক উপাংশ। তাহলে এটা হচ্ছে পি আনুভূমিক উপাংশ, ঠিক আছে, প্লাস ও এম। ও এমটা কি? ও এমটা হচ্ছে ও সি এর আনুভূমিক উপাংশ, মানে লম্ব অভিক্ষেপ। তাহলে ও সি এর আনুভূমিক উপাংশ, ও সিটা কে কিউ বল, তাহলে কিউ এর আনুভূমিক উপাংশ। বিষয়টা বুঝছেন? তাহলে আমাদের লব্ধির লম্বাংশ উপপাদ্যে, আমাদের বলের লম্বাংশ উপপাদ্যে আমাকে বলেছে যে কি দুইটা বলের লম্বাংশের বীজগণিতীয় সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের একই দিকে যোগফলের লব্ধির লম্বাংশের সমান, ঠিক আছে, একই দিকে। তাহলে আমরা কি করেছি? ও বি এর লম্ব উপাংশ সমান, আমি বলতে পারবো না, আপনি তো আনুভূমিক উপাংশ লিখছেন। হ্যাঁ, ওখানে তো লম্ব উপাংশ বলছে। লম্ব উপাংশ মিন্স আনুভূমিক উপাংশ বলা হবে, আবার উলম্ব উপাংশ বলা হবে। এখন যদি আমরা এর আর এর আনুভূমিক উপাংশ সমান পি এর আনুভূমিক উপাংশ প্লাস এর আনুভূমিক উপাংশ বলতে পারি, তাহলে দেখেন তো, আমি যদি এটা আনুভূমিক উপাংশ ও এক্স এর সাথে না করে যদি আমি এই লব্ধি বলটা এখানে করতাম, এইটার উপরে যদি টানতাম, আমরা কি বলেছিলাম? একটা লব্ধি বলের দুইটা লম্ব উপাংশ, একটা আনুভূমিক উপাংশ আর লম্ব উপাংশ। তাহলে এই লব্ধি বলটা এদিকে যদি টানি, তাহলে এটা হচ্ছে কি সাইন কেন আসছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে এই যে উলম্ব বরাবর। তাহলে ও ওয়াই বরাবর যদি টানতাম, দেখেন এখানে এই বলটা যদি টানতাম, একইভাবে পি বলের জন্য যদি টানতাম, এখানেও একই ঘটনা ঘটতো। এখানে এই লব্ধির উলম্ব উপাংশ সমান এইটা যোগ এটা হতো। আমি কি বুঝাতে পারছি? তার মানে আমরা বুঝাতে পারছি যে আনুভূমিক উপাংশ যেমন লব্ধির আনুভূমিক উপাংশের যোগফল আনুভূমিক উপাংশ সমান, সেই অংশের আনুভূমিক উপাংশের যোগফল সমান হয়েছে। অর্থাৎ বল দুইটার লব্ধি বলের আনুভূমিক উপাংশ সমান কি হয়েছে? অপর দুইটা বলের ওই বল দুইটার আনুভূমিক উপাংশের যোগফলের সমান হয়েছে। একইভাবে লম্ব উপাংশেরও কি হবে? সমান হবে। তাই বলা হয় লম্ব উপাংশ, তাই বলা হয় লম্বাংশের যোগফলের সমান। কোনটা? ওই দুইটা বলের লব্ধির লম্বাংশের যোগফলের সমান। এবং এখান থেকেই আমরা বল জোটের লব্ধি কাজ করব। যেমন ধরেন, আমি যদি বিষয়টা একটু বলি, যে যদি এইটাতে টানতাম, তাহলে এখানে উলম্ব আর এর উলম্ব উপাংশ সমান পি এর উলম্ব উপাংশ যোগ পি এর উলম্ব উপাংশ। যদি এই দিকে টানতাম, একইভাবে এখন তো এক সপ্তাহের সাথে কি করছি, ও এর সাথে যদি করতাম, তাহলে লিখতাম আর এর উলম্ব উপাংশ সমান পি এর উলম্ব উপাংশ প্লাস পি এর উলম্ব উপাংশ। এখন মনে করেন এই যে ও এক্স বরাবর যে লাইনটা ছিল, এখানে যে পি বলটা ছিল ও বিন্দুতে, এখানে ক্লিয়ার হতো, এই পি বলটা ছিল, এই পি বলটা যদি এখানে আলফা কোণ তৈরি করত, এই পি বলটা যদি আলফা কোণ তৈরি করত, আর লব্ধিটা যদি ও এক্স এর সাথে থিটা কোণ তৈরি করত, আর এই যে সি বলটা
এই সি বলটা যদি এখানে কি কোণ তৈরি করত, বিটা কোণ তৈরি করত, তাহলে আমরা এখান থেকে লিখতে পারতাম আর cos থিটা, এখান থেকে, ঠিক আছে, আর cos থিটা ইকুয়াল টু p cos আলফা প্লাস কিউ cos বিটা, এইটাই তো মিন করে আর এর আণবিক উপাংশ। আর যদি সাইনের ক্ষেত্রে এটা যদি উলম্ব, এটা যদি কি হয় ও ওয়াই হয়, মানে এই বলটার কথা হচ্ছে, এটা হচ্ছে ওসি বল, আর এটা হচ্ছে ও এ বল, আর এটা হচ্ছে লব্ধি বল ও বি। ক্লিয়ার? এখন যদি উলম্ব উপাংশ নিতাম তাহলে ঠিক এই বলতে পারতাম আর sin থিটা ইকুয়াল টু p sin আলফা প্লাস কিউ sin বিটা। বিষয়টা বুঝতে পেরেছি তো? সো আর এর আণবিক উপাংশ সমান p এর, তাহলে উলম্ব উপাংশ আর আণবিক উপাংশ দুইটাই সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার আমরা আরেকটা সিদ্ধান্তে চলে যেতে পারছি, সেটা হচ্ছে কিছুক্ষণ পরে আমরা যাব বল জোটের লব্ধি। অনেকগুলো বল কাজ করবে এখানে, আমরা দুইটা বলের ক্ষেত্রে প্রুভ করেছি কি, যে লব্ধির লম্বাংশ একইভাবে বলে দিচ্ছি, একেবারে লব্ধির লম্বাংশ সমান হবে দুইটা বলের বীজগণিতের যোগফলের লম্বাংশের বীজগণিতের যোগফলের বা সমষ্টির সমান। একইভাবে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি একটা বিন্দুতে যদি অনেকগুলো বল ক্রিয়ারত থাকে, এই উপপাদ্য থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি একটা বিন্দুতে যদি অনেকগুলো বল ক্রিয়ারত থাকে, দুই বা ততোধিক বল যদি যত সংখ্যক বল ক্রিয়ারত থাকুক না কেন, তাদের আণবিক উপাংশের যোগফল সমান লব্ধির আণবিক উপাংশের যোগফল সমান হবে, এবং তাদের উলম্ব উপাংশের যোগফল সমান লব্ধির উলম্ব উপাংশের সমান হবে, ঠিক আছে। এইটা দিয়ে আমরা এখন বল জোটের লব্ধি আমরা দেখব। সো এখন আমরা দেখব বল জোটের লব্ধি এই লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে। লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে আমরা বল জোটের লব্ধি নির্ণয় করব। অর্থাৎ একটা বিন্দুতে অনেকগুলো বল কাজ করলে তার লব্ধির মানটা কত হবে এবং সেটা কোন দিকে যাবে, ঠিক আছে। তো মনে করেন এখানে ও ও এক্স, ঠিক আছে, ও এক্স হচ্ছে এটা একটা আণবিক একটা লাইন, আর ও ওয়াই হচ্ছে উলম্ব একটা লাইন, ঠিক আছে। সো ও বিন্দুতে একটা বল ও এক্স বরাবর কাজ করতে পারে। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে উলম্ব উপাংশ বের করি আর আণবিক উপাংশ বের করি, আমার একটা কি দরকার, রেফারেন্স লাইন দরকার, ঠিক আছে। সো আমি ও এক্স বরাবর প্রতিটা উপাংশকে কি করে নিব, ভাগ করে নিব, অর্থাৎ প্রতিটা উপাংশের মেজারমেন্ট আমি ও এক্স বরাবর নিব, বা কোন একটা বলের মাধ্যমে নিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো মনে করেন এইটা একটা বল, সেটা হচ্ছে মনে করেন P1 বল, এইটা একটা বল, এটা হচ্ছে P2 বল, এইটা একটা বল, এটা হচ্ছে P3 বল, ঠিক আছে। সো এইটা একটা বল, এটা হচ্ছে P4 বল। এইভাবে চারটা বল এখানে ক্রিয়ারত আছে, ঠিক আছে, চারটা বল এখানে ক্রিয়ারত আছে। তো মনে করেন P1 P2 P3 P4 চারটা বল এখানে ক্রিয়ারত, এটা হচ্ছে OY রেখা, ঠিক আছে, চারটা বল এখানে ক্রিয়ারত আছে, ঠিক আছে। সো তাদের লব্ধি কোন দিকে যাবে, তাদের লব্ধি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তাদের লব্ধি, ঠিক আছে। তো লব্ধিটাকে ধরে নিচ্ছি আর। তো বলের লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে, এই লম্বাংশ উপপাদ্য আমরা কি বলতে পারি, ধরে নিচ্ছি P1 বলটা আলফা 1, P2 বলটা OX এর সাথে, এই OX রেখার সাথে, এই OX রেখার সাথে আলফা 2, ঠিক আছে। আর লব্ধি বলটা ধরে নিচ্ছি থিটা, এবং P3 বলটা আলফা 3 এবং P4 বলটা আলফা 4 কোন ক্রিয়া করতেছে, কোনটার সাথে, ও এক্স এর সাথে। তাহলে আমরা বলের লম্বাংশ উপপাদ্য থেকে আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, যে আর cos থিটা ইকুয়াল টু P1 cos আলফা 1 তার মধ্যবর্তী কোণ প্লাস P2 cos আলফা 2, P2 এর মধ্যবর্তী কোণ প্লাস P3 cos আলফা 3 প্লাস P4 cos আলফা 4। এরকম যতগুলো বল থাকবে তাদের আণবিক উপাংশের লব্ধির আণবিক উপাংশ সমান হবে বলগুলোর আণবিক উপাংশের যোগফলের সমান। বিষয়টা বুঝছি এখন, এটার মূল কাহিনীটা কি। সো
এবার যতগুলো থাকতে পারে ততগুলো যোগফল হবে, তাদেরকে আমি x দ্বারা ডিনোট করছি। এরপরে একইভাবে উলম্ব উপাংশ তাই হবে, তাহলে আমরা লিখতে পারি r sin থিটা। ঠিক আছে, সো r sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে p1 sin alpha 1 প্লাস p2 sin alpha 2। এর আগে যতগুলো ভিডিও হয়েছে, যদি আগেরগুলো আমার না দেখে থাকেন কাইন্ডলি সবগুলো দেখে আসলে পুরোপুরি ক্লিয়ার লাগবে। ঠিক আছে, সো p2 sin alpha 2 প্লাস p3 sin alpha 3 প্লাস p4 sin alpha 4, এরকম যতগুলো থাকবে ততগুলো লিখতে হবে, ইকুয়াল টু তাদেরকে আমরা y দ্বারা ডিনোট করছি। ওকে, তো এখান থেকে আমার এই লব্ধিটার মান দরকার এবং কোন দিকে গেছে, আমি তো থিটা হিসেবে ধরছি, কোন দিকে গেছে সেটা মান দুটোই আমার জানা দরকার, মান এবং দিক। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরি, এটাকে যদি 2 ধরি, এখন যদি আমি ইকুয়েশন 1 স্কয়ার প্লাস ইকুয়েশন 2 স্কয়ার করি, তাহলে কি পাই দেখেন তো, r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এই সবগুলো যোগ করলে যে মানটা আসছে মনে করেন সেটা হচ্ছে x, সেটার উপর স্কয়ার, যেহেতু আমি 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করতেছে, প্লাস y স্কয়ার। সো এখানে r স্কয়ার কমন নিলে আমার কাছে থাকে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, সো এখানে থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার। সো আমরা একটু সময় পেয়ে যাবে 1 পেয়ে যাবে, সো r সমান হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার। এই হচ্ছে লব্ধির মান, আমাদের কাছে ক্লিয়ার চলে আসলো। এখন আমাদের কাছে দিকটা দরকার, এই হচ্ছে মান, কার মান, লব্ধির মান। এখন আমার দিকটা দরকার, দিকের জন্য আমার কি দরকার, tan থিটাকে দরকার। তাহলে tan থিটাকে যদি দরকার হয় 2 কে 1 দ্বারা ভাগ দিব, 2 ভাগ 1। কেন দিকে tan, এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক আলোচনা হয়েছে আগে, কাইন্ডলি দেখতে পারেন। তাহলে 2 ভাগ 1, ঠিক আছে, 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি তাহলে r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা ইকুয়াল টু আসবে এদিকে y বাই x। ক্লিয়ার? সো r আর কাটা, tan থিটা ইকুয়াল টু y বাই x। সো থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, আর এইটাই হচ্ছে আমার কাছে দিক। আশা করি আমরা বলের লম্বাংশ উপপাদ্য আশা করি আমাদের কাছে ক্লিয়ার, এবং লম্বাংশ উপপাদ্যের মাধ্যমে আমরা বল জোটের লব্ধিগুলো বের করি, এবং কি এই পুরো কাহিনীটা বিষয়টা আজকে মনে হয় বুঝাইতে পেরেছি। ওকে।